আজ আমি আসলে অ্যাকচুয়ালি ভিডিও রেকর্ড করার সময় বিসমিল্লাহ এবং সালাম দিই। আজ দেবো না, বলবো না, বিসমিল্লাহ বলবো না, সালাম দেবো না, কারণ আজকে গালি দেবো। অন্য অন্য ভিডিও তো গালি দিই, গালি ছাড়া মানে যাদের উদ্দেশ্যে ভিডিও আমি রেকর্ড করি এরা আসলে গালি শোনার মতন কাজ করে। এই যে এনসিপির ন্যাশনাল চট্টগ্রাম পার্টির নেতা নাহিদ, সে আজ একটা স্টেটমেন্ট দিল যে বিএনপি চাঁদাবাজি করে। শুন নাহিদ, তোকে আমি বলি, এখন মনে কর আমি এক জায়গায় চাঁদাবাজি করলাম, কইটা সেটা বললাম কি যে আমি এনসিপির লোক, এনসিপি গেছি, যে কোনো আমি মনে করি কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার এরা কোনো দলের না। আচ্ছা, কেউ দল করে, দলকে ভালোবাসে, সে কি চাঁদাবাজি করবো? কখনই করবো না। তো তোর বাপ মা তোরে শিক্ষা কতটুকু দিছে আমি জানি না। তো তুই যে লেখাপড়া করছ, এই ন্যূনতম জ্ঞান বুদ্ধি কি তোর ভিতরে নাই? যে কোনো অপরাধী কোনো দলের হতে পারে না। অপরাধী অপরাধী। তোর দলের ভিতরে যে চাঁদাবাজি কইরা, চাঁদাবাজি না, এর থেকে মহাপাপ করছে, অসুস্থ আহত নিহতদের টাকা মাইরা খাইছে, এটার কথা তুই কইলি না কি লাগি? এটা তো প্রমাণ। একজন লোক রাস্তায় দাঁড়া থেকে চাঁদাবাজি করা, আর একজন লোক দালালি করে সেটা আহত নিহতদের টাকা, ক্যাশ টাকা বাটফারি করে নিয়ে যাওয়া, এটা কি সমান হইল? তো এই দেশের মধ্যে আসলে কখনোই সততার, তোদেরকে যে সততা বোঝা গেছিল, আসলে তোরা তো সততা না, তোরা তো বাটফারের দাদা। নাই তো তোরা পরিবার নিয়ে হারুনের ভাতের হোটেলে ভাত খাইয়া, বিরিয়ানি খাইয়া আন্দোলন স্থগিত করলি। এখন তোরা এই গা বীর শ্রেষ্ঠ, হ্যাঁ, হাঁটার নেতা। তোদেরকে নেতা, মুখের ভাষা খারাপ করতাম চাই না, তোদেরও ছেলে মেয়ে আছে, সন্তান আছে, শালা তুই যে বাটফারের বাটফার, তুই গেছিস কোয়ানে চিকিৎসা করতে, কোন হসপিটালে গেছিস, এটা কি জাতি জানে না? তুই আরেকজনের দোষ খুঁজছিস, তোর গায়ে যে দুর্গন্ধ লেগে রয়েছে সেটা দেখে কেটা? তোরা এনসিপির মিজে যেতগুলো আসস, এর মিজে মনে কর 95% সব হইছে এই যে হাসিনার আমলে সন্ত্রাসী বাহিনী আছিল, একটা হাতুড়ি বাহিনী, হ্যামলেট বাহিনী, ওরা 95% হয়েছে ওরা, আর বাকি 5% আছে জামাতের। এই সব মিলাই মনে কর যে তোরা তোদের ভিতরে যে 100% আছে, এগুলি হচ্ছে 95 হয়েছে ওই যে হ্যামলেট বাহিনী, হাতুড়ি বাহিনী, আর বাকি 5% হচ্ছে ধর জামাতের। তো খানকির পোলা, তোর মা বাপ যদি এক বাপের জন্ম যদি হয়ে থাকস, তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকস, আগে নিজের দোষগুলি প্রকাশ্যে বলবি যে আমার লোকেরা সাদাবাজি করে না, কিন্তু এই আহত নিহতদের টাকা মেরে খায়, বিএনপির লোকেরা চাঁদাবাজি করে, সেগুলি বলবি, বুঝছস? যদি তুই এক বাপের জন্ম হয়ে থাকস, তোর বাপ যদি একটা হয়ে থাকে, আর তোর বাপ যদি একটা না হয়ে থাকে, তো তুই যা করতেছ করতে থাক, বুঝলি? দেশে প্রচলিত যেই মানে শোন, বিএনপির অথবা এই যে হাসিনা বিরোধী 16 বছর আন্দোলন করছে মানুষে, যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, খুন গুমের শিকার হয়েছে, এর 1000 ভাগের 1 ভাগ তোরা শিকার হয়েছিস একদিনের পাদানি খায়া। খানকির পর তুই আন্দোলন স্থগিত করে দিছিস একদিনের পাদানি খায়া। মাদার চোদ, আগে নিজের দোষ খোঁজ, বুঝলি? লোভ করবি, খবর আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, ওই শুনস না? তো তোরা তো লোভ করে ফেলাইছিস। মাদার চোদ দেখছিস না? এখানে লোক ডাক দিলে 5.5 জন লোক হয় না? তোর জনগণ থেকে সাংবাদিক বেশি। বাংলাদেশের সাংবাদিক যারা, এরাও মাদার চোদ। তোদের মতো থার্ড ক্লাসের লোকদেরকে বড় করে দেখাইতেছে, তোদের মানে নিউজ একদম ভ্যাট লাইনে ছাপাইতেছে, মানুষ মনে করতেছে যে আমরা বাংলাদেশের মানুষকে ঘোড়ার ঘাস কেটে খায় নাকি শানকির গুলা। সাংবাদিক যারা আছস, তোদের দালালি বাইনচুত বন্ধ কর। তোরা তোরা দালালি বন্ধ কর। এই এনসিপি, এই যে ন্যাশনাল চট্টগ্রামের পার্টির দালালি বন্ধ কর, বুঝলি? দেশে অপরাধীর বিচার হবে। আওয়ামী লীগ অপরাধ করছে যারা, তারার বিচার হইব। বিচার হওয়ার পরে যদি কেউ দল করার মতন, দল পরিচালনা করার মতন কেউ থাকে, তো দল পরিচালনা করবো, তাতে কি হয়েছে? আমার মতে যারা অপরাধী তাদের বিচার করা হইব, 100% বিচার করা হইব। কারণ বিচার করার পরে যদি কেউ দল চালাইতে পারে, তো চালাক, সমস্যা কি? আমি আওয়ামী লীগ দল নিষিদ্ধ করে দেবো কেন? আমার এই যে 16-17 বছর যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারা তো ওই কথা কইতেছে না। তোরা হঠাৎ করে শান্তির বোধহয় তোরা লুবে পড়ছিস।
এখন যদি বিএনপি যদি মনে করে যে আগস্টের 5 তারিখের পরে মারামারি কাটাকাটি যেমন আওয়ামী লীগের নেতারা বলতো যে 2-4-5 লক্ষ লোক মাইরা ফেলাইব, এরকম করতো, তখন তোরা গুলিলে যে দেখো বিএনপি শুরু করছে। বিএনপি তো সঠিক কথা কইতেছে যে ভাই মারছে, যে কোনো এক তরফ থেকে তো থামতে হবে, আমি থামলাম, যারা অপরাধ করছে তাদের বিচার করবো। এরপরে যদি কেউ থাকে তারা দল চালাইতে পারে, চালাইবো, তাতে আমার কি। এই যে গুড পলিটিক্স নিষিদ্ধ করার তো আমার কোনো ইয়ে নাই, তোদের হেডেম নাই, তোদের মুখের চাপাবাজি আছে। হ্যাঁ, আর ওই যে মানুষ কয় না যে কোম্পানি মাছ বেশি পানি তুলে চলন চলন করে, তোদের এই অবস্থা হয়েছে। এই যে আন্দোলনের সময় তোদের ডাকে আইছে না, তোদের গাড়ে পাড়া দিয়ে সেটা ওই যে আওয়ামী লীগের বিরোধী কত যে মানুষ আছে জানোস, টুকাই থেকে দইরা দেশি বিদেশি প্রবাসী সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে, বুঝলি। নাম কাউ আসতে তোরা ছিলি, মানুষ ব্যানার নিয়ে আসা নেই, ব্যানার থাকলে আন্দোলন মানে সফল হইব না, এই কারণে কেউ ব্যানার আনে নেই, বুঝছো। তো এই ব্যানার আনে নেই, সেই সুযোগে তোরা আন্দোলনের মনে করছে মূল নেতা হয়েছে। তো তোরা যে হারুনের বাতের হোটেলে আন্দোলন স্থগিত করছিলি, সেই রেকর্ড তো আছে মানুষের কাছে। খানকির পোলা কোনানকার, তুই বদনাম না করে সেটা খানকির পর তোর ঘরের ভিতরে, তোর দলের ভিতরে যারা আহত নিহতদের টাকা মাইরা খাইতেছে, ওদের নিয়ে আলাপ আলোচনা কর, বুঝছিস নি। আর না হয়তো আর 2 দিন পরে রাস্তাঘাটে বাড়িতে পারবি না। একদিনের ফায়দা নিয়ে খাইয়া যে তো আন্দোলন বন্ধ করছিলি, ঘোষণা দিয়েছিলে, তোর কথা তো বালদাও কেউ শোনে নাই। তো তোরে বালা করে পাবলিকে যখন ফেদানি দিব, গণদোলাই দিব, তুই খানকির পুত ঘর থেকে বেরিয়ে না, নাইদের বাচ্চা খানকির পুত, তোর চেহারা দেখলে মনে হয় যে তুই বাজা মাছটা উল্টাই খেতে পারিস না, বুঝলি। আরেকটা আছে ওই যে মাসুদ, কান্না মাসুদ, কান্দা দে। আরেকটা আছে ওই যে গাঁজাখোর, ওই যে মনে হয় সদরঘাট থেকে উইটাইছে, পাটোয়ারি। তো সবগুলো তো বিজোর মা, মনে করছে একটার কথার কোনো সুরুত বুরুত নেই, একটার কথার কোনো মানে, একটা কথার তো মানুষ একটা মানে যুক্তিসঙ্গত আছে, মানে যুক্তিসঙ্গত কোনো কথা নেই, বুঝছস। তো যুক্তির ভিতরে কথা কর, যুক্তির ভিতরে রাজনীতি কর, প্যাদানি খাওয়ার থেকে বাচ্চা থাকতে পারবি। আর নয় তো আর বেশি দিন পাবলিক ধৈর্য সহ্য করবো না। এখন মনে করো তাহলে পাবলিক দাঁতে চাবাইয়া থাকতেছে যে যদি তোদেরকে প্যাদানি দে, তো সেই সুযোগে আবার আওয়ামী লীগ একটু সুযোগ নিব, যদি সেই কারণে তোরা বাইসা যাইতেছ। তার না হয়তো তোরা রাস্তা ঘাটে হাটে মাঠে ঘরের ভিতরে প্যাদানি খেলে গেলি, বুঝলি। তো আমার এই ভিডিওটা তোরা শুনিস, শুই না লিমিটের ভিতরে আয়, লিমিট ক্রস করবি, তার পরিণাম খারাপ হইব। এতটুকু কইলাম, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, এতটুকু কইলাম, এতটুকুই শেষ কথা। যদি ভালো না হস, নিজ দেখতে যদি ভালো না হস, কারোর ঠেকা পড়া নেই তোদেরকে ভালো রাস্তায় রাখার লেগে। এর পরিণাম তোরা বুক করার জন্য প্রস্তুতি নেই, এতটুকু বইলে দিতেছি। নাই তো প্যাদানি যখন শুরু হইব, আওয়ামী লীগ দেখবি যে কোথায় থেকে বাইরে আই, ওই যে রাস্তাঘাটে যদি একটা কাজ মানে প্যাদানি, তোদেরকে গড়ে ফেলায় সেটা পেদাইব, বুঝলি। এখনো সময় আছে, ভালোই যা, ভালোই তো পয়সা লাগে না। আর এই এনসিপি টেনসিপির যেসব ইতে লাফালাফি করতেছে, এদের পরিবার আপনজনদেরকে বলতেছি, এদেরকে লিমিট যেন খরচ না করে সে কথা স্মরণ করাই দিবেন, নয়তো পরিণাম বুক করার জন্য আপনারাও প্রস্তুতি নেন। খুদা হাফেজ।